নবীজি এখানে কবরে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে বলেছিলেন, হে খবর তুমি না কত ভাগ্যবান, তোমার এই কবরের ভিতরে থাকবে খতিজাতুল কুবরা, যে খতিজাকে আমি বেশি ভালোবাসি। সর্বশ্রেষ্ঠ কবরস্থান জান্নাতুল মুআল্লায় আমরা এসেছি। এই কবরস্থান সেই কবরস্থান যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সব সময় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করতেন। এই কবরস্থানে শায়িত আছেন উম্মুল মুমিনিন, আমার নবীজির সবচেয়ে প্রিয় ব্যক্তি হযরতে মা খতিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শায়িত। এই কবরস্থানে শায়িত আছেন আমার নবীজির সাহেব জাদাগণ। এই কবরস্থানে শায়িত আছেন আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব। এই কবরস্থানে শায়িত আছেন আমার নবীজির চাচা জান আবু তালিব। এই কবরস্থানে শায়িত আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী। মা খতিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে কিছু চাই না, তবে আমার একটা ওসিয়ত আছে। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমাকে যে কবরে আপনি রাখবেন সে কবরে আমাকে রাখার আগে আপনি আগে শুবেন এবং আমার কাফন দিবেন, আপনার একটা নোরানি ঘাম মোবারক যুক্ত একটা জুব্বা দিয়ে আমাকে কাফন দিবেন। এই সে মাকবারা, এই সে রাজাই মোবারকের সামনে আমরা উপস্থিত হয়েছি, যেই রাজাই মোবারকে মা খতিজাতুল কুবরাকে রাখার আগে আমার নবীজি শুয়েছেন। রহমতের নবী এই জায়গায় আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে মা খতিজাতুল কুবরার জন্য দোয়া করেছিলেন। তিনি কোন খতিজাতুল কুবরা জানেন? যে মা খতিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত বেশি ভালোবাসতেন, সমস্ত সম্পদ নবীজির কাছে কোরবানি দিয়েছেন। এই মা খতিজাতুল কুবরা, আমার নবী বলেছেন, আমি পৃথিবীর সবার ঋণ শোধ করতে পারলেও দুইজনের ঋণ শোধ করতে পারবো না। এর ভিতরে একজন হচ্ছে মা খতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি যখন মা খতিজাতুল কুবরাকে এই কবরের ভিতরে দাফন করছিলেন, নবীজি এখানে কবরে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে বলেছিলেন, হে খবর তুমি না কত ভাগ্যবান, তোমার এই কবরের ভিতরে থাকবে খতিজাতুল কুবরা, যে খতিজাকে আমি বেশি ভালোবাসি, যে খতিজা গারে সুরে, আমি যে খতিজাতুল কুবরা সেই জবলে নূরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব সময় খাবার নিয়ে যেত। যে খতিজাতুল কুবরা আমাকে মক্কার কাফেররা যখন নির্যাতন করছিলেন, মা খতিজাতুল কুবরা আমাকে বুকে আগলিয়ে রেখেছিলেন। যে খতিজাতুল কুবরার সমস্ত সম্পত্তি সবকিছু ইসলামের জন্য, আমি নবীর ভালোবাসার জন্য উজাড় করে দিয়েছেন। এই কবরস্থানে আমার নবীজি সর্বপ্রথম নিজে শুয়ে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দোয়াগুলো করেছিলেন এবং এই কবরস্থানে শুয়ে আমার নবী চোখের পানি ফেলেছেন। এবং এই কবরস্থানে আমার নবী সব সময় আসতেন, সব সময় এসে মা খতিজাতুল কুবরার জন্য মাগফিরাত কামনা করতেন এবং এই কবরস্থানে আমার নবীজি চোখের পানি ফেলতেন। এই কবরস্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার গিয়েছেন। নবীজির কদমের সাথে এই জান্নাতুল মুআল্লার ধুলিবালিগুলো লেগেছে। নবীজির সাহাবায়ে কেরাম এখানে এই বরকতময় জায়গায় শায়িত। আমরা এই বরকতময় জায়গায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ১৫০০ বছর পূর্বে নবীজি এখানে হেঁটেছেন। এই বরকতময় জায়গায় এসে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন, বিশ্বের মুসলমানের গুনাহ যেন মাফ করে দেন। এবং এই কবরস্থানে শুধু উম্মুল মুমিনিন মা খতিজাতুল কুবরা নয়, নবীজির আত্মীয় স্বজনরা শায়িত, নবীজির সাহেবজাদা যাদেরকে আমার নবী বেশি ভালোবাসতেন তারাও এখানে শায়িত। আজকের এই বরকতময় জায়গায় আমরা এসে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসায় আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই হাজিরিকে কবুল করে নেন। আমি যতদূর জানি, এই যে সামনে যে কবরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বৃত্ত আকার আমি যেটা জুম করছি, এটা হচ্ছে নবীজির স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন মা খতিজাতুল কুবরার নোরানি রওজায়ে মুবারক। এবং এই পাশে ছোট্ট যে কবরের একটা অংশ দেখছেন, এটা আমার নবীর সাহেবজাদা। এর পাশে লম্বা করে আরেকটা যে কবরস্থান দেখছেন, এটা হচ্ছে নবীজির দাদা জান হযরত আব্দুল মুত্তালিব এবং অসংখ্য সাহাবায়ে কেরাম এই মাকবারার ভিতর আছেন। এই সেই জান্নাতুল মুআল্লার বালি মুবারক, যে বালি, যে দুলাবালি নবীজির কদম লেগেছে, যে দুলাবালি ধরে নবীজি দোয়া করেছিলেন। প্রত্যেক মুসলমান এই দুলাবালির সাথে জীবনের শেষ সময়টা কাটাতে চায়। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদেরকে এই জান্নাতুল মুআল্লার মধ্যে যারা দাফন করে দেন, এই পবিত্র বালি মোবারকের উসিলায় যেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই বালি থেকে মনে হচ্ছে এখনো সুঘ্রাণ আসতেছে। এই বালি কতই না ভাগ্যবান, এই বালি কতই না দামি, যে বালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জনরা যেইখানে শায়িত, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন শায়িত, আমার নবীজির সন্তানগণ সাহেবজাদাগণ শায়িত, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা এই কবরস্থানে শায়িত। আজকে আমরা সে জায়গায় এসেছি, এই জায়গার দোলাবালিগুলো আমরা নিচ্ছি। কতই না ভাগ্যবান এই দোলাবালি, কতই না বরকতময় এই দোলাবালির উসিলা আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই দোলাবালি আমাদের চোখের সুরমা। এই দোলাবালিতে প্রতিটা মুমিন চায় জান্নাতুল বাকিতে যদি আমার দাফন হতো, জান্নাতুল মুআল্লায় যদি আমার দাফন হতো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জান্নাতের কবরস্থান দুইটা, একটা জান্নাতুল মুআল্লা আর একটা জান্নাতুল বাকি। আমরা জান্নাতুল মুআল্লা এসেছি। আল্লাহ যেন আমাদের এখানে যদি এক টুকরা যদি একটা জায়গায় পায়, আমাদের মৃত্যুর পর কবর যদি এখানে হয়, আর কি লাগে একজন মানুষের, একজন ইমানদারের, একজন উম্মতের, একজন আল্লাহর বান্দা যিনি এই কবরে, ছোট্ট একটা কবর যদি হয়, ছোট্ট একটা মাটি যদি এখানে হয়, জীবন আর কিছু লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাফন, আমাদের কাফন যেন জান্নাতুল বাকিতে হয় মদিনায়, আমাদের কাফন, আমাদের দাফন যেন জান্নাতুল মুআল্লায় হয় মক্কাতুল মুকাররমা। আল্লাহ তুমি বিশ্বের মুসলমানকে হাজিরি কবুল করো। সে পূর্বের যে কবরস্থান ছিল যেখানে আসহাবে রাসূলুল্লাহ শায়িত, উম্মাহাতুল মুমিনিন শায়িত, আমার নবীর সাহেবজাদাগণ শায়িত, আমার নবীর দাদাজান শায়িত, আমার নবীর চাচাজান শায়িত, এটা হচ্ছে সেই জান্নাতুল মুআল্লার মূল কবরস্থান। মনে হচ্ছে জান্নাতের একটা টুকরার মধ্যে আমরা বসে আছি। সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তিরা শায়িত আছেন, যাদের রাওজা মোবারক জিয়ারত করতে আমার নবী সবসময় আসতেন। এই জান্নাতুল মুআল্লা, এখানে এসে এমন একটা সুঘ্রাণ, এমন একটা প্রশান্তি, পৃথিবীর কোনো জায়গায় প্রশান্তি পাওয়া যাবে না, পৃথিবীর কোনো জায়গায় এই সুঘ্রাণ পাওয়া যাবে না যে সুঘ্রাণ জান্নাতুল মুআল্লার মাটিতে রয়েছে। যে সুঘ্রাণ আমি পাচ্ছি, আমার নাকের ভিতরে সুঘ্রাণটা আসতেছে। আল্লাহ পাক এই বরকতময় জায়গায় আমাদেরকে বারবার আসার তৌফিক দান করুন। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জনরা শায়িত। আমার নবী যে জায়গার জন্য দোয়া করেছেন, রাসূলুল্লাহ দোয়া, এটা কেমন কথা? এই জায়গায় কবরস্থানে আমার নবী শুয়েছেন, কেমন কথা সেটা? যে নবীজি হেঁটেছেন, আমার আল্লাহ বলতেছেন লা উকসিমু বিহাযাল বালাদ, হাবিব রে, যে জায়গায় আপনি হেঁটেছেন, যেখানে আপনার কদমের ধুলি লেগেছে, ওই শহরের কসম আমি করছি। আর সেই শহরের ভিতরে সর্বশ্রেষ্ঠ পৃথিবীর কবরস্থান জান্নাতুল মুআল্লার কবরস্থানে আমরা এসেছি। সম্মানিত দর্শক, আমরা যদি এগুলার কোনো বর্ণনা, তো আমাদের সেটা যোগ্যতাই নেই, এগুলার কোনো বর্ণনা আমরা দিতে পারবো না। নিজের এগুলো ভাবতেই ভেতরে যেন কেমন যেন কম্পিত হয়ে ওঠে। এই জায়গাগুলোতে আমরা আসছি, একজন গুনাহগার উম্মত হয়ে এই জায়গায় আসছি, যে জায়গায় নবীজি দোয়া করেছেন সেই দোয়ার জায়গায় আসছি। এটা ভাবতে কেমন যেন নিজের ভিতরে প্রশান্তি লাগতেছে। আমরা পাপী হতে পারি আল্লাহ, আমরা সে জায়গায় এসে হাত তুলেছি যে জায়গায় তোমার নবীজি হাত তুলেছেন। আল্লাহ, আমরা গুনাহগার হতে পারি, আমাদের কোনো আমল না থাকতে পারে, আমাদের আমল কম থাকতে পারে। আল্লাহ, সে জায়গায় এসে হাত তুলেছি যেটা জান্নাতুল মুআল্লা, যেটা জান্নাতের একটা অংশ, যেখান থেকে দোয়া করলে দোয়া কবুল হয়। আমার নবী সব সময় এই জায়গায় এসে দোয়া করতেন। আল্লাহ, আমরা হাত তুলে দিয়েছি। আল্লাহ, আমাদের হাজিরিকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। আল্লাহ, বিশ্বের মুসলমানকে হিফাজত করে নাও। আয় আল্লাহ, উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা, নবীজির আসহাবে রাসূলুল্লাহ, আহলে বাইতে রাসূলুল্লাহ রসুল, আমাদের দোয়াকে কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।